दे नौकाया जब मदीना चढ़ दे नौकाया ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে আশিকের ঘরে ঘরে ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে আশিকের ঘরে ঘরে ও দয়াল রাশিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল রাশিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে আমার মাঝে কাবা নয়নে ওদের পাল তুলে দে ও মাঝে হেলা হেলা ওদের পাল তুলে দে ও মাঝে হেলা হেলা ছেড়ে দে নৌকায়া যাব মদিনা ছেড়ে দে নৌকায়া ছেড়ে দে নৌকায়া যাব মদিনা আলহামদুলিল্লাহ শুকরিয়া উদ্যোগকার জনাব মোহাম্মদ হানিফ সাহেবের পরিবারের থেকে আয়োজিত শেখপাড়া এই জমিনের মধ্যে ১৬তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেখপাড়া জামে মসজিদের খতিব মুকররম রওনক আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ আল কাদেরী মাদাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেখপাড়া জামে মসজিদের পেশ ইমাম হযরতুল আল্লামা জনাব মাওলানা মামুনুর রশিদ মাসুদ সাহেব মাদাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রথম আলোচক গাউসে আহমদিয়া মিডিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সম্মানিত আরব ভাষণ ওয়াইজ খুশবায়া রওনক আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইরশাদ হোসেন কাদেরী মাদাজিল্লাহুল আলী খিতাবত পেশ করেছেন হযরত বিলাল ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের খতিব शमशीर अहले सुन्नह मुनाज़िर अहले सुन्नह हज़रत अल्लामा मौलाना আব্দুস সবুর সাহেব মাদাজিল্লাহুল আলী সহ উপস্থিত রয়েছেন সুফি নজির আহমদ জামে মসজিদের খতিব রওনক আহলে সুন্নাহ শেখুল ফুদালা হাফেজ মোহাম্মদ শওকত হোসেন সাহেব মাদাজিল্লাহুল আলী বিশেষ করে শায়ের মোহাম্মদ রবিউল হোসেন লাকিব শায়ের আনসার হাবিব কাদেরী সহ উপস্থিত অপরাপর মঞ্চ ভূমিষ্ঠ উলামায়ে আহলে সুন্নাহ নবী প্রেমিক ওলি প্রেমিক আশিক রাসূল রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যিনি এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি লাখ সালাম দয়াল নবীর দরবারে বিলখুসুস আসহাবুল রাসূল পাকে পঞ্জতন খুলাফায়ে রাশিদিন হাসনাইনে করিমাইনে দরবারে দুরূদ সালামে নজরানা পেশ করে গৌসে পাক খাজা গরিব নওয়াজ গৌসুল আযম মজভান্ডারি কিবলা দরবারে তাহিয়া তাজিম তসবিহ পেশ করে মুনিব যদি মেহেরবানি করে কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে এই এশিয়া অঞ্চলের মধ্যে ইসলাম আবাদ হয়েছে এক বাক্যে স্বীকার করে নিতে শুধু সুন্নি নয় বাতিলরাও বাধ্য সেটা অবদান হলো ওলি আল্লাহ ওলি আল্লাহর অবদান ছাড়া এই বাংলাদেশের জমিন সহ এই বৃহত্তর যেটা আগে পাকিস্তান ছিল পাকিস্তানের আগে মহাভারত ছিল বা হিন্দুস্তান ছিল এই জমিনের মধ্যে ইসলামের যে পতাকা উড়িয়েছেন তারা হলেন আল্লাহর ওলি বড় করে বলে সুবহানাল্লাহ কিন্তু বর্তমানে কিছু নামধারী আলেম রূপী উপরে ফিটফাট ভিতরে সদরঘাট মার্কা মৌলবী আছে যারা ওলি আল্লাহ মানে জোর বলে না মানে যারা এক সময় ফতোয়া দিত খাজা বাবার রওজায় মশারি কেন দেয় হেতেরে মশাই কামড়ায়
নাউজুবিল্লাহ বলবেন না। এরকম বলে যে আছে না নাই, এগুলো এখন দুই চারটা, এখন আগে দুই চারটা ইন্দুরের গাত্তায় থাকলেও এখন আর তারা গাত্তাই নাই। তারা গাত্ত থেকে কি হয়ে এসেছে, বের হয়ে এসেছে, ঠিক কিনা? আসলে আমি চিন্তা করি তাদের ওলি আল্লাহ নিয়ে এত ঘৃণা কেন? দেখবেন বাতিলের কাছে অনেক কিছু আছে, তাদের কাছে বড় বড় মাদ্রাসা আছে না, আবার মাদ্রাসাও আছে তাদের কাছে এমন ভাইরাল আলেম আছে যারা আসলে মাঠে ময়দানে 20-30-50 হাজার মানুষও হয় কিনা, এটা অস্বীকার করার কোন সুযোগ নাই। আবার তাদের কাছে বড় বড় মসজিদও আছে, আছে না নাই? বাতিলের কাছে মাদ্রাসা আছে, বড় বড় আলেম আছে, বড় বড় মসজিদ আছে, কিন্তু সুন্নিদের কাছে যেটা আছে সেটা বাতিলের কাছে। জুড়ে বলে না, বাতিলের কাছে। কেউ যদি মনে করে যে বড় বক্তা হয়ে গেলে সে হক হয়ে যাবে, তা কিন্তু। কেউ যদি মনে করে যে বড় বড় মসজিদ বানাইলো সে হক, তাহলে বলতে হবে কাদিয়ানীদের তো বড় বড় মসজিদ, তো কাদিয়ানীকে কি হক বলা যাবে? শিয়া সম্প্রদায় আছে না নাই, তাদেরও মসজিদ আছে না নাই, তো শিয়াদেরকে কি হক বলা যাবে? জোরে বলেন না, যাবে? তাদের কাছে মাদ্রাসা আছে, তাদের কাছে বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ, বড় বড় আলেমও আছে। তারা যদি মনে করে মাদ্রাসা বানাইয়া তারা বড় আলেম হয়ে গেছে, তাহলে বুঝতে হবে হযরত সালাহুদ্দিন আইয়ুবী এইরকম 3000 নামদারি আলেমকে মসজিদের খেতাবতের মিম্বর থেকে টেনে নামিয়ে গর্দান তলোয়ার দিয়ে উড়িয়ে দিয়েছিল। সবাই বললেন, হুজুর আপনি 3000 আলেমকে কতল কেন করলেন? বললেন তারা দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক, ঢিলা, কুলু, তেলাওয়াত সবকিছু ঠিক আছে, কিন্তু তারা ইহুদের টাকার কাছে বেচা গেছে, ঠিক কিনা? আর জোরে বলেন না, ঠিক কিনা? আলেম বিক্রি হয়, প্রমাণ আছে না নাই? মসজিদ শুধু আমরা নই, মসজিদ কাদিয়ানীরাও বানায়, মসজিদ বাতিলরাও বানায়। মসজিদ বানায় কখনো হক দাবি করা যায়? জোরে বলেন না, যায়? যেমন ধরেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একটা মসজিদ বানানো হলো, আর উদ্বোধন করার জন্য দাওয়াত দিলেন প্রধান অতিথি আমার দয়াল নবী রাহমাতুল লিল জুনে বলেন না, রাহমাতুল লিল আমার কামলিওয়ালা নবীকে দাওয়াত দেওয়া হলো। আমার নবী খুশি খুশি মনে দাওয়াতটা কবুল করলো। কালকে সকাল বেলা আমার নবী মসজিদ উদ্বোধন করবেন আর যোহরের নামাজ পড়াবেন। আমার নবী হুজরা থেকে বের হয়ে রওনা দিলেন মসজিদ উদ্বোধন করার জন্য। কিন্তু যারা দাওয়াত দিয়েছিল তারা উপরে মুসলমান ছিল, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক ছিল। মসজিদের দুয়ারের সামনে, মসজিদের দরজার সামনে যেখানে নবী উদ্বোধন করবেন ফিতা কেটে, ওই দরজার সামনে তারা একটা বিশাল বড় গর্ত খনন করে ওই গর্তের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে দিল, আর অস্ত্র দিয়ে উপরে ঢাকনা দিয়ে দিল, পাতলা আবরণ দিয়ে দিল, বালি দিয়ে দিল, যাতে নবী উদ্বোধন করতে আসলে ওই গর্তের মধ্যে পড়বে, ধারালো অস্ত্রের মধ্যে পড়ে আমার নবী চিরতরে শেষ হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলে আল্লাহর নবীর হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন না, কার? ওই মসজিদ এখনো আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে নার। মসজিদে এখন ওই মসজিদের নাম হলো মসজিদে নার, আর কোন মসজিদের নাম মসজিদে নার রাখা হয় নাই, মসজিদে নূর রাখা হয়। কিন্তু মসজিদে নার মানে হচ্ছে আগুন, আগুন, আগুন। মসজিদের নাম কখনো আগুন রাখা হয় না। আমার নবী উদ্বোধন করতে যাবেন, আমার আল্লাহ জিবরাইলকে প্রেরণ করে দিলেন, ও জিবরাইল যাও, বন্ধুকে সংবাদ দাও, বন্ধু যেন মসজিদ উদ্বোধন না করে আগুন দিয়া যেন মসজিদকে জ্বালাইয়া দেয়। কারণ মসজিদ যদিও বা আমি আল্লাহর জন্য বানিয়েছেন, কিন্তু মসজিদ আল্লাহর জন্য বানাইলেও ষড়যন্ত্র হচ্ছে আমার বন্ধু নবীর জন্য, ঠিক কিনা? মসজিদের
মসজিদ কখনো আল্লাহর মসজিদ হতে পারে না। এই জন্য সুন্নিরা কখনো বাতিলের পিছনে নামাজ জোরে বলেন না পড়ে। আমার নবী গেলেন আগুনের লেলিহান শিকাওয়ালা মশাল তাকে হাতের মধ্যে নিলেন, আস্তে করে মসজিদের পাশে আগুন জ্বালায়া দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ উদ্বোধন না করে আপনি কেন আগুন ধরিয়ে দিলেন? কিছুক্ষণ পর মসজিদ দাউ দাউ করে জ্বলা আরম্ভ করলো। সবাই বললেন, একটা মসজিদ বানাইতে কত কষ্ট। কলমা পড়লো যে সময় মানুষকে কতল করা হতো। নাউজুবিল্লাহ বলে। আগে কলমা পড়াটা কি সহজ ছিল? এত ইজি ছিল? কলমা পড়ার কারণে হযরত বেলালের পিঠের চামড়া চাবুক দিয়ে তুলে ফেলা হয়েছিল। অপরাধ একটাই, কি পড়েছে? কলমা বলেন না, কি পড়েছে? আমার হযরত কামলি বলে নবী, তিনি বললেন, তোমরা বুঝবা না। মসজিদ আগুনে জ্বালায়া দিল। জ্বলতে জ্বলতে মসজিদ যখন ছাদ ভাঙা পড়ল, দেখা যায় মসজিদের দুয়ারে আমার নবীর জন্য মা যে গর্ত খনন করেছিল, ওই গর্তটাও ভেঙে নিচে পড়ে গেল। দেখা গেল ওই মসজিদ জ্বালায়া দিল রাসূলুল্লাহ নিজের হাতে। আমার আল্লাহ বুঝাইলো, ওই মসজিদ কখনো আল্লাহর মসজিদ নয়। যে মসজিদের ভিতরে রাসূলের জন্য ষড়যন্ত্র হয়, যে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া নবীকে মাটি বলা হয়, যে মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া নবীকে মরা বলা হয়, যে মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া মিলাদুন নবী নাজায়েজ বলা হয়, যে মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ফতোয়া দেওয়া হয়, কিয়ামতের ময়দানে নবী কোন দিকে যাবে নবী নিজেও জানে না। বলেন না নাউজুবিল্লাহ। ওই মসজিদ ভেঙে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো। তাহলে মসজিদ বানাইলে হক দাবি করা যায় না, মাদ্রাসা বানাইলেও হক দাবি করা যায় না, আলেম বানাইলেও হক দাবি করা যায় না। এমন কিছু সবুত দিতে হবে যে দলটা হক। আমরা জানি ওই হক দলের নাম কি? আহলে সুন্নাত। জোরে বলেন না, আহলে সুন্নাত। আহলে সুন্নাত ছাড়া আর কোন হক দল, জোরে বলেন না, আছে? আমার দয়াল নবী মসজিদ জ্বালাইয়া প্রমাণ করে দিল, মসজিদ বানাইলে হক দাবি করা যায় না। সালাহুদ্দিন আইয়ুবী 3000 মাওলানার গোলদান উড়াইয়া প্রমাণ করে দিল, মাওলানা বানাইলে হক দাবি করা যায় না, মাদ্রাসা বানাইলে হক দাবি করা যায় না। দেখবেন বাতিলের কাছে মসজিদও আছে, মাদ্রাসাও আছে, বড় বড় আলেমও আছে, কিন্তু তারা হক দাবি করলেও হক দাবি করা যায় না। কারণ কি? আহলে সুন্নাত কেন হক? আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে মাদ্রাসাও আছে, আলেমও আছে, মসজিদও আছে, কিন্তু তারা হক কেন? তাদের কাছে এমন একটা নিয়ামত আছে যেটা বাতিলের কাছে নাই। সেই নিয়ামতের নাম হলো ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন না, ঠিক কিনা? বাতিলরা সব বানাইতে পারে, কিন্তু একটা ওলি বানাইতে পারে। জোরে বলেন না, পারে? একটা গৌসে পাক বানাইতে পারে না, একটা খাজা বাবা বানাইতে পারে না, একটা গৌসুল আজম ভান্ডারী বানাইতে পারে না, নিজামুদ্দিন আউলিয়া বানাইতে পারে না, কুতুবুদ্দিন আউলিয়া বানাইতে পারে না, সৈয়দ আহমদ শাহ সিকুটি বানাইতে পারে না, আমার মুজাদ্দিদ আল ফিসানি বানাইতে পারে না, বাহাউদ্দিন নকশবন্দি বানাইতে পারে না, ও আলী কাদরি বানাইতে পারে না। ওরে বানাবে কোত্থেকে? ওলি আল্লাহ শুধু একটা দলের মধ্যে পাওয়া যায়, যেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্নিরা হক না বাতিল? জোরে বলেন না, সুন্নিরা কি? আরো জোরে বলেন না, সুন্নিরা কি? কারণ সুন্নিদের কাছে যে নিয়ামত আছে, বাতিলরা টাকা দিয়ে মাদ্রাসা বানাইতে পারে, টাকা দিয়ে মসজিদ বানাইতে পারে, টাকা দিয়ে আলেম বানাইতে পারে, কিন্তু টাকা দিয়ে ওলি বানানো যায়? জোরে বলেন না, যায়? এই জন্য আমরা ভাগ্যবান, কারণ আমরা ওলিও পেয়েছি, মসজিদও পেয়েছি, মাদ্রাসাও পেয়েছি, আলেমও পেয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দরবারিরাও বলে
কেন চিনলি না রে আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলা না কেমন সুবহানাল্লাহ। আমাদেরকে মাওলানা বলে কিন্তু মাওলার সাথে আমাদের কানেকশন, কিন্তু যখন মানুষ মাওলানা বলে আমরা বলি আমিন। ও আল্লাহ তোর কাছে ফরিয়াদ করি জগতের মাওলানা ডাকে একটু আমাদেরকে মাওলা তোর সাথে কানেকশনটা করাইয়া দে সুবহানাল্লাহ। কিন্তু হাকিকাত মাওলানা হলো বলি, জোরে বলেন না বলি। এই জন্য শাইরে বলেন ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেন চিনলি গৌসুল আজম মাঝি ভান্ডারি চিনতে পারে সদকার হাইরা চিনি বারো ইচ্ছা যার চিনতে পারে সদকার হাইরা চিনি বারো ইচ্ছা যার হাইরা হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি গৌসুল আজম মাঝি ভান্ডারি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আচ্ছা বলুন তো ওই আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা আছে না নাই? কোন মোল্লা? ডব্লিউ মোল্লা কি মোল্লা এরকম আছে না নাই? তারা বলেন মাজারে কেন যাও? মরার পরে মানুষের কোনো ক্ষমতা, যেখানে ওলি আল্লাহ দূরের কথা, ওলি আল্লাহ তো মানে না, বলে মরার পরে তোমাকে ওলি নয় নবীও তোমাকে কিছু সাহায্য করতে পারবে। বাবা लोगों को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगना हराम है। नाउजुबिल्लाह तो गुरु गुरु হইল খনা করছে হবে নাউজুবিল্লাহ। এমন কি তারা নবীকে পর্যন্ত কি করে ইনকার করে আসে না নাই? আমাকে এরকম একজন হদিসের দলে বলল হুজুর আমাদের শায়েখ বলেছে, শায়েখ কি ওয়া ইতার শায়েখ বলেছে গেস্টিক পেট খারাপ, মুষ্টি মাথা খারাপ হনা মুষ্টি এটা আইলে বলে মিলাদুল নবী বেদাত হয়ে যায়নি। আবার মালয়েশিয়া গেলে মিলাদুল নবী দাঁত হয়ে যায় তাহলে বোঝা যাবে মুষ্টিক মাথা খারাপ গেস্টিক পেট খারাপ গেস্টিক। আমাকে প্রশ্ন করলেন হুজুর ঝগড়া নাই বিবাদ নাই, আমাকে একটু সহজে বলেন। আল্লাহর ওলি বলতেছেন আপনি যাকে তার কাছে আজরাইল আসছে কি? আমি বলি হ্যাঁ। রূহ কবজ করা হয়েছে? আমি বলি হ্যাঁ। বলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ব্যক্তির রূহ কবজ হয়ে যায় ওই ব্যক্তি আপনার কোন উপকার করতে পারে না। আমি বললাম ভাই ওলির কথা বাদ দাও, সাধারণ মানুষ ইন্তেকালের পরে আমার উপকার করতে পারে না? জোরে বলেন না। এখন আমাকে বললেন হাইসা একটু করে তাচ্ছিল্যের সুরে হাসলেন। হাইসা বললেন যে কি প্রমাণ দেন? আমি বললাম ভাই আমি প্রমাণ দিব, কিন্তু তুমি বিশ্বাস করবা সেটা বলো। বলে সঠিক প্রমাণ হলে বিশ্বাস। জোরে বলেন না। আচ্ছা বলেন তো আপনি আপনার বন্ধু এটা বাইল হালোর বন্ধু আছে না নাই? ফরিদ মে দেখো তোর জামাইতে দেখ মাইতো না মাইতো একত্তরে জামারি মানে কি করতো? গোসল করতো। তো এক দস্তর ফিট এক দস্ত কি করে দিত? আর যাতে জামিয়াত ফিটটা মুশকিল থাকতাম তো গোসল করতে গেলে কি হইতাম দস্ত আর ফিটটা লক না পাইতে আর ফিটটা না কেন কি করে দেয় আর কেন হইতো কেন জালি ভাড়া দিয়ে কি করে দিত? কারণ মানছি ফিরু মাইতে কি না পাইল লক না পাই তার লাই এখন জালি দিয়ে তুলে দিত। আচ্ছা বলো তো সে যে আমার ফিটটা বলে দিল বিনিময়ে কোনো সওয়াব আছে? সওয়াব আছে না? কোনো না এখন আওয়া কোনো সওয়াব আছে না?
কিন্তু একজন মানুষ মারা গেল, ওই একই বন্ধু মারা গেল যে আপনার টিপডুলে দিয়েছিল। মারা যাওয়ার পরে আপনি যখন তাকে গোসল করাইতে নিলেন, ঠিক কিনা? মানুষ মারা যাওয়ার পরে গোসল করায় কিনা? আচ্ছা বলেন তো, যখন গোসল করাইলেন, পিঠটাকে যখন ডলে দিয়ে দিয়ে আস্তে আস্তে গোসল করাইলেন, আমার নবী বলেন যেই ব্যক্তি মইয়তকে গোসল করাবে, যেই ব্যক্তি মইয়তের গোসলের পানি ঢালবে, যেই ব্যক্তি মইয়তকে ডলে ডলে সাবান দিয়ে পরিষ্কার করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, মইয়তকে যদি তুমি গোসল করাও, আমার নবী বলেন যেই ব্যক্তি গোসল করাইলো ওই ব্যক্তি কেমন হবে? বলতেছে মায়ের গর্ভ থেকে শিশু জন্ম নিলে যেই রকম নিষ্পাপ হয়, যেই ব্যক্তি মইয়তকে গোসল করাবে ওই ব্যক্তি সেরকম নিষ্পাপ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, উনি গোসল করেছেন জিন্দাকে না মরাকে? জোরে বলেন না, জিন্দা দেখছে কি করাই দিন, কোন স্বভাব? জোরে বলেন না, কোন স্বভাব? কিন্তু এন্তেকালের পরে যখন দলে গোসল করাই না, আমি মারা গেলাম, উনি আমাকে গোসল করাইলো। আল্লাহ রাসূল বলতেছেন মইয়তকে যে গোসল করাবে তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ হবে যে এরকম নবজাতক শিশু যৌবনে নিষ্পাপ হয়, যে গোসল করায় সেও সেই রকম নিষ্পাপ হয়ে যায়। পরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এখন আমি তো মরা, ধরেন আমি মারা গেছি, উনি আমাকে কি করাইছে? তো এখন আমার দ্বারা ইনাকে অপকার হইল না উপকার হইল? এবার গুনাহ বিয়াকে এদা আরেনি গুনাহ মাফত দেখা, তাহলে মইয়ত দ্বারা উপকার অন্যের হওয়া ইয়াতে ডবলি অক্ষর হয়তো মরার ঘরে কিছুই করি না। আমি নেককার বদকার, আমাকে তো আবার অনেক কিছু বলে। বোধ কেউ হয়তো বাবু, বোধ কেউ হয়তো বন্ধ, বোধ কেউ হয় বান্দারি, বোধ কেউ ডাকে শিয়ে, বোধ কেউ ডাকে মনকে, হয়তো কিছু ডাকে না ডাকে। আমি যতই খারাপ হই, উনি যখন আমাকে গোসল করাইলো আমি খারাপ, কিন্তু তারপর ওনার জীবনের গুনাহ কি হয়ে গেছে? তাহলে একজন গুনাহগার হওয়া, আমি আমাকে বলছি আমি গুনাহগার, আমি খাকে ছাড়া আমি পাপী। তবে হ্যাঁ, আল্লাহ একজন জানে আমি পাপী না গুনাহগার, এটা জানার মালিককে। জোরে বলেন না কে? আল্লাহ। তবে আমার আকীদা হচ্ছে আহলে সুন্নাত। আমার একটা পরিচয় আছে, আমি গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারের কুকুর। গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারের গোলাম নয়, গোলাম অনেক দূরে কুকুরও হইতে পারে। ওই দরবারের কুকুরও আমার মাথার উপর বড় করে বলে সুবহানাল্লাহ। এরপর উনি যখন আমাকে গোসল করাইলো, উনার গুনাহগুলো মাফ হয়ে গেল। আমি বললাম ভাই, রাসূল বলতেছে মইয়তকে গোসল করাইলে যিনি গোসল করাবেন তার জীবনের গুনাহ মাফ। তুমি বললাম মরার পরে কোনো উপকার করতে পারে না। আমি দেখলাম গুনাহগার মরার পরে আরেকজনের জীবনের গুনাহ মাফ করাইয়া দিতে পারে। করলে আপনি এগুলা পাবেন, মাসালাগুলা। এরপরে আসেন, আমরা যখন মইয়তকে গোসল করাই, গোসল করানোর পরে খাটে তুলি, খাটে তোলার পরে আমরা কোথায় নিয়ে যাই? জানাজা ময়দানে, জানাজা। আচ্ছা বলুন, আমরা যখন জানাজার ময়দানে নিয়ে যাই, প্রথমে 40 কদম 10 কদম করে আমরা খাট পল্টাই। কি পল্টাই? 10 কদম দিয়ে আগরগুন খুঁজি যায়। এলে পল্টারে না পল্টায়, ইটকেল বিটকে যায়, খাট কি করে পাল্টায়। এরকম 10 কদম পর 40 কদমে কয়বার? 4 বার। বলো না কয়বার? বাহারে শরীয়ত কিতাবের মধ্যে বলতেছে এইরকম 40 কদম 4
চারবার কেন কাঁধ পাল্টাই? এটার দ্বারা লাভ কি? লাভ কি? লাভ কি? বলতেছে যখন তুমি ময়্যতকে কাঁধে নিয়া 10টা কদম দিয়ে দিয়ে চারবার কাঁধ পাল্টাইলা, যেই ব্যক্তি ওই 40 কদম দেওয়ার সময় ময়্যতকে কাঁধে নিয়েছিল, আমার কামলিওয়ালা নবী বলেন ওই ব্যক্তি যারা কাঁধে নিয়েছে 40 কদমে 4বার কাঁধ পাল্টাইছে, ওই সব ব্যক্তি এমন 40টা কবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, যেই গুনাহগুলোর কারণে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা নিশ্চিত জাহান্নামী ছিল। কিন্তু ময়্যতকে কাঁধে নিয়ে 40 কদম 4বার কাঁধ পাল্টানোর কারণে তার 40টা বড় বড় কবিরা গুনাহ মাফ হয়ে যায়। তাহলে ময়্যত উপকার করতে পারে কি পারে না? ওলি বাদ্য ইসলামের বাদ্য ময়্যত যে ময়্যত গুনাহগার, যে ময়্যত পাপী, যে ময়্যত ধরুন জীবনে এক ওয়াক্ত নামাজও তাহলে ময়্যত উপকার করতে পারে কিনা? তাহলে ডব্লিউ কল হক মারার পরে কিছু করতে পারে? তাহলে এটা আশা হন না মিশা হন? জোর হন আবার মিথ্যা কথাকে আল্লাহ পছন্দ করেন, সুরে বলেন না করেন? as-sidqu yunji wal kizbu yuhlik, সত্য মানুষকে প্রতিষ্ঠা করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ঠিক কিনা? আমি ওলির কথা পরে বলবো, আগে ময়্যতের কথা বলি, ময়্যতের উপকার। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, কোন ব্যক্তি মারা যাওয়ার পরে আপনি যদি তার জানাজার নামাজ পড়েন, কয় কিরাত সওয়াব? এক কিরাত বলেন না, কয় কিরাত? আর যদি দাফন শেষ করে আসেন, কয় কিরাত? এক কিরাত মানে কি? আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক কিরাত মানে কি? আমার রাসূল বলতেছেন এক কিরাত মানে হচ্ছে একটা পাহাড়ের উপর যদি উহুদের পাহাড়টাকে তুলে দেওয়া হয়, যে পরিমাণ ওজন হয় ওই পরিমাণ সওয়াব। না তো ঘুরে ঘুরে বলে দেয়। উহুদ পাহাড় কত বড়? ওদের পাশে হচ্ছে 9 মাইল উচ্চতায় 1 মাইল, এত বড় একটা পাহাড় তুলে দিলে যে ওজন হয়, এই ওজন পরিমাণ সওয়াব যদি আপনি মাইয়াতের জানাজায় যান, একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, আর যদি কবরে দাফন করে আসেন 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ময়্যতের মাধ্যমে এতিম সওয়াব পাইলাম, কখনো মরার পরে কিছুই করতে পারে, তাহলে বোঝা যায় এরা হচ্ছে মুখে এক কথা, আসলে বাস্তবে আরেক কথা। ঠিক কিনা? এই জন্য বাতিলের কথা শোনা যাবে, জোরে বলেন না যাবে? আমরা ওলি আল্লাহর দরবারে যাব কি যাব না? আচ্ছা বলেন তো, সাধারণ ময়্যতের যদি এই ক্ষমতা হয়, আল্লাহর ওলির ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলেন না কম না বেশি? সেই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ঘোষণাকার। আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ খবরদার, খবরদার, আমার ওলির সামনে কোনো বেয়াদবি চলবে? যে ব্যক্তি আমার ওলির সামনে বেয়াদবি করবে, ওই ব্যক্তির দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ ইমান আদালি ওয়ালিয়া ফাকাদ আযামতাহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করে, আমার আল্লাহ বলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ ঘোষণা করছেন কে? বাংলাদেশের তেলে এরানোরা কেউ আছে না খোদাল্লাই যুদ্ধ করিব? কিন্তু যদি খোদাল্লাই যুদ্ধ করতে মনে হয়, এখন বলির বিরুদ্ধে ঘর খনে মানা বুঝি না, জোরে খনে মানা বুঝি না। আর বাবু না করিয়ে লিখতে লিখতে মাজার পায় মোবাইল
টাইমে খালি ফেলা যান বেঁচে না বেঁচে বেরোলে ঠিক কিনা আরে ফলাইয়ে নুরা ফলাইয়ে একখান করে দিই কি ফলাইয়ে নুরা ফলাইয়ে বন্ধ হয়ে গেলে খবর তুলতুগি বালা মন্দাক মাত্র ইবে বন্ধ না হক জানাতে ফলে ইবে যদি ইমাম মাহদি দাবি করে তো অবশ্যই বন্ধ ইবে কি তবে যে দলিল দিয়ে ইমাম মাহদি হর মানে হর আয় বিড়িয়ে পুরোই নিবে একবারও না হয় দাঁড়ি ইমাম মাহদি और की होती हर महादी फल दिले नामो तो की नूर फल একটা কথা নাই নি হতে ফলে কি না হয় সলে তাহলে ফলে কি হই না হই ইয়ে নরুদ্ধি বৃত্তি করি এর যে তারে দুই সপ্তাহ বাদে খবর তো তুইলি দাসা কেতুন নাকসি বিদর কেতুন নাকসি বিদর না বলে হনা নাকসি বিদর ফেট পানি ফুটবাই নয় ফেটর ভিতর তুন ফুইস বাই নয় গালতি পায়খানা রাস্তা দিয়ে দুর্গন্ধ বাইর নয় দুই সপ্তাহ পরে তোলার পরে যখন তাকে আঘাত করা হচ্ছে তার দাড়ি যেমন ছিল তেমন চেহারা যেমন ছিল তেমন যে অবস্থায় রেখেছে আমি বলতে চাই হ্যাঁ অনেকে বলেন সে পুরনো কেমনে আমি ওই তোমরা পুরো নাই ওই চেয়েছে তোমরা পুড়ে ফেলো এই কারণে চেয়েছে তিনি তো আগেই সেটা প্রমাণ করে দিয়েছেন তিনি ফাতিমা বাতিল কারণ দুই সপ্তাহ পরে অক্ষত উঠেছে পুরাইছেন কেন যাতে মুসলমানদের অন্তরে জাগরণ হয় ওলি আল্লাহর বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার প্রতিবাদে মোরা ফাজলাও দাঁড়াইছে ঠিক না আজকে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে যখন তো ফুরিয়ে রেখে বালা করছে এটা কি ইসলামী শরীয়ত কখনো এটাকে কখনো সমর্থন করে ইহুদির লাশ নবীর সামনে দিয়ে যায় আমার রাসূল দাঁড়িয়ে গেলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো ইহুদির লাশ আমার নবী বললেন হ্যাঁ এটা ইহুদির লাশ কিন্তু এর একটা পরিচয় আছে ইনি একজন মানুষ একজন কি মানুষ আমি একজন সে মানুষ হিসেবে তাকে সম্মানে দাঁড়িয়েছি তো রাসূল ইহুদির লাশকে সম্মান করছো আর তোমরা তাওহীদি জনতার নাম দিয়ে এটা কি ইহুদি জনতা না তাওহীদি জনতা একমাত্র আল্লাহই জানে এগুলা কখনো তাওহীদি জনতার কাজ হতে পারে জোরে বলেন না পারে এই জন্য খবরদার সাবধান হয়ে যান আল্লাহ বলেন সাবধান আমার বলির সামনে বিয়াদবি করবে না যদি বিয়াদবি করো তোমাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম যারা আমার বলি তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই তাদের আখিরাতেও কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তারা দুনিয়াতেও ক্ষমতাবান তারা আখিরাতেও ক্ষমতাবান তারা দুনিয়াতেও আল্লাহকে চিনেছেন আখিরাতেও আল্লাহর নূরের মঞ্চ বসাইয়া তাদেরকে জগৎবাসীকে চিনাবেন এই জন্য আমরা যারা সুন্নি আমরা আল্লাহর বন্দেগী ছাড়ি নাই আমরা রাসূলের সুন্নাত ছাড়ি নাই আমরা ওলি আল্লাহর দরবারও ছাড়ি নাই সুবহানাল্লাহ আর জোরে বলে আমরা সুবহানাল্লাহ মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ তারা ওলি ছাড়া নবী পাওয়া যায় না নবী ছাড়া আল্লাহ পাওয়া জোরে বলেন না যায় আরো জোরে বলেন না যায় এই জন্য শের বলেন ওরে বসে রইলে মন খারাসে ও তুই বসি রইলে মন খারাসে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে ঠিক না আজরাইল আসবে কি আসবে না মসজিদে আপনি হয়তো বা যান না কিন্তু মসজিদে একটা খাট আছে না নাই আপনি মসজিদে না গেলেও খাটটা কিন্তু একদিন আপনার ঘরের দুয়ারে জোরে হওয়া
এরা মসজিদের নজর দেয়, মসজিদের খাটিয়ে লাইব না লাইব আর না, তাহলে ইবাদতের দরকার আছে না নাই? ওলির কদমে যেতে হবে, ইবাদত করতে জোরে বলেন না হবে কিনা? ওরে তাল থাকিতে বাতির নিবে খালতো খালর বাতাসে ভাই খালতো ফানর বাতাসে কত রঙের বাজার ভাঙ্গি যাইবো একদিন সগো নিমিষে দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোরে রোগানোর দি ও তুই দুনিয়ার মুড়ে সবে হারাইলি সঙ্গে নিবি কি দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোরে রোগানোর দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ও তোরে আজারাইলে গ্রেফতারি করিবে লাইব ও তোরে আজারাইলে গ্রেফতারি করিবে লাইব লুকাই থাকবি রে তুই খার পাশে ভাই লুকাই থাকবি রে তুই খার পাশে কত রঙের বাজার ভাঙ্গি যাইবো একদিন সগো নিমিষে ঠিক না মুর্শিদ কদম দড়ি রেগিল আসর আলী কো সময়ে না করলে সাধন অসময় কি হয় মুর্শিদ কদম ধরি রহিল আসর আলী কো সময়ে না করলে সাধন অসময় কি হয় হাইয়া নাই রাস্তায় আইলে দুনিয়া কুল আমল নিলে মৌলায় ভালোবাসে তোর স্বামী রঙের বাজার ভাঙ্গি যাইবো একদিন সগো নিমিষে সালাতুল্লাহ রাসূলুল্লাহ ওরে যুবক ওরে তরুণ ওরে মুরব্বি তোমার দাড়ি পাকছে তোমার চুল পাকছে তোমার ভ্রু পাকছে তুমি এখনো কেন বুঝতেছো না আজরাইলের টিকে তোমার হাতের কাছে আসছে ও যুবক মুরব্বিদেরকে দেখো এক সময় তোমার মতো যুবক ছিল আজকে তাদের যৌবন নাই এই যৌবন তোমার আসল সম্পদ নয় আসল সম্পদ হলো নবীর প্রেম খোদার প্রেম নবীর প্রেম সুবহানাল্লাহ হযরত কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে গেলেন এখনো কুতুব মিনার তোমরা দেখতে পাবা আশ্চর্যের মধ্যে একটা মহা আশ্চর্য ভিতরে কোনো পিলার নাই পাথরের উপর পাথর দিয়ে কুতুব মিনার কত লম্বা কত উঁচা এখনো টিকে রয়েছে এখনো ভেঙে পড়ে না কুতুব মিনার আমি দেখেছি আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছি আমার কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে খাদেমকে ডেকে বলে খাদেম আমি তোকে একটা চিঠি দিয়ে যাই সুবহানাল্লাহ
হুজুর চিঠি কেন দিয়ে যান? বলে ওরে খাদেম আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। দুনিয়াটাকে আমাদের জন্য চিরস্থায়ী জায়গা, এখানে আজকে আছে কালকে নাই। যে ঘরের মধ্যে ভাত খাইলাম, কত সুন্দর ঘর, মারা যাওয়ার পরে ঘরের মধ্যে একদিন লাগবে না, খাটে করে গুরুস্থানে দিয়ে আসবে। চিপা একটা খবর, আমার ঘরের খাটটাও অনেক বড়, খবরটা এত চিপা, 1 করোড় থেকে আরেক করোড় দেওয়ার জায়গা নাই। এত সুন্দর খাট থাকার পরেও কারেন্ট চলে গেলে ছটফট ছটফট করি গরমে, ওই কবরে একবার কেমনে থাকবা চিন্তা করো। যে কবরে দরজা নাই, যে কবরে জানলা নাই, যে কবরে আলো নাই, যে কবরে তোষক নাই, বালিশ নাই, কেমনে তুমি থাকবা? একবার চিন্তা করো, একবার চিন্তা করো। আমার কত ভক্তের খালকে বলে আমি অল্প দিনের মধ্যে বিদায় নেব। ও আমার খাদেম, আমার জানাজা হবে, আমার জানাজার সময় আমার চিঠিখানা খুলবা, আমার ওসিয়তনামা পড়বা, এখানে কে জানাজা পড়াবে আমি সেটা লিখে দিয়ে গেলাম। অনেক আলেম আসবে, অনেক ফকি আসবে, অনেক মুফতি আসবে, অনেক আবেদ আসবে, অনেক কারি আসবে, অনেক হাফেজ আসবে, অনেক মুফাসসির আসবে। এই ওসিয়তনামা অনুযায়ী যার মিলবে সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোনো সন্দেহ আছে? জোরে বলেন না। চোখটা যখন বন্ধ হবে আর কোনো আপন আছে? জোরে বলেন না আছে। কিন্তু হ্যাঁ আছে। কাদের জন্য আজকে যারা মিলাদুন নবীতে বসছে, সুবহানাল্লাহ বলেন না, তাদের জন্য আপন আছে না নাই? এই জন্য সুন্নিরা বলেন নবী সারা নাই সাহারা। খবরে নবী সারা কোন সাহারা আছে? নবী সারা নাই সাহারা। শোনো দুনিয়া নবী সারা নাই সাহারা। জান দুনিয়া নবী মোদের মনে মনে নবী গলা নবী সারা নাই সাহারা। সালাত নিয়া আমাদের কম নামাজ হবে কিনা? তো মহিলে নাকি এর গড় শোকে সাজার আইডি হওয়া যায়। এরা মরণ মধ্যে সম্পত্তি কিনছিও বেশ কম করে বাঁচল। ঠিক কিনা? মা বললে জিয়া কলা কথা আমার সাড়ে কিনা আরো দাও। আমার 5 বারের স্বর্ণ আছে, 5 বারে কি করে নিলে বাদ করে বলে বলে না লেবুয়া। আর ফুটে ওর দার বাবার সম্পত্তি আর এটা 100 কি হইতো না। বাবা জানাজার পরেই বলা সম্পত্তি কি হইতো? এলে নেককার আল্লাহ ওয়ালা হওয়া হলো না জানে। জোরে হয় না? ও কি ফুরা হইলে নাকি সাং হইলে? আমাদের ফুরা হইলে পুরো জানা হইলে কি হইলে? আজি ঘর যা হইলো খুব ব্যাকিনের বাতিল দিয়ে এখন আফসোস একই মইলে আয় মইলে আর এখানে কি করে আর ফুটু তো হলো বাবার আবার বাইরে লিন্দে গো তুই আবার আবার লিন্দে হইব না হইব। কিন্তু যাই বলবেন সন্তান আমার গুনার ভাগটা নিবে কিনা বলো। সম্পত্তির ভাগ নিবার কোনো অসুবিধা নাই, টাকার ভাগ নিবার কোনো সমস্যা নাই, কিন্তু আমার গুনার ভাগটা নিবে কিনা বলো। সন্তান বলবে সব ভাগ নিতে পারবো কিন্তু গুনার ভাগ নিজের তৈয়ারি নিজে গড় হলা, নিজের তৈয়ারি নিজে দুয়ারে আই সাসে পালকি নয়নে যাও চলো রে চলো সবে আল্লাহ রাসূল মুখে। সবাই বলেন আল্লাহ রাসূল মুখে।
কাঁদে দুই লগে তোমার দুই জনা পাহারা তোমার খেলা তুইয়া পলাইল তাহারা দুই কাঁদে দুই লগে তোমার দুই জনা পাহারা তোমার খেলা তুইয়া পলাইল তাহারা তোমার আটে কটুরি নই দরজা আটে কটুরি নই দরজা বন্ধ এই যে ঘর হলো সবে আল্লাহ রাসূল সবে ও সবে আল্লাহ রাসূল সবে দিবানি যে কয়জনা দিত কুমন্তনা আজ তাহারা কোথায় গেল ভাবরে ফিরে মনা ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তিনি কি তোমার মাবুদকে বাকে কখন কি বলিবে ওরে আল্লাহ সারা আল্লাহ বিনে মাবুদ নাই রে আল্লাহ বিনে মাবুদ নাই রে সবাই তাই বলো রে বলো সবে আল্লাহ রাসূল সবে ও সবে আল্লাহ রাসূল বলে সুবহানাল্লাহ তাই বলে কেউ থাকবে কেউ আপন হবে না আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল করলেন জানাজা নাকি 15,000 মুহাদ্দিস কত হাজার খেলা হতো না 15,000 মুহাদ্দিস ছিলে জানাজা কত হাজার যেখানে 15,000 মুহাদ্দিস যেখানে হাফেজে কোরআন হলো 50,000 কত হাজার এবং যারা মাদ্রাসায় লেখাপড়া করেন মোটামুটি আলেমের পর্যায়ে এইরকম 80,000 তাহলে এখানে জানা যায় মানুষ কেমন যেখানে 15,000 মুহাদ্দিস 50,000 হাফেজে 80,000 তালেবে এবং মুরিদের চিন্তা করে আম মানুষের চিন্তা করেন এখানে হাফেজ বড় বড় মুহাদ্দিস তারা আবাস তারা পড়ে আসছে হুজুরে কি পড়াবে জোরে বলেন না কি পড়াবে আমরা মনে করি দরবারের মধ্যে আবেদ নাই ইবাদতকারী নাই আল্লাহর বলির গোলাম হলে নামাজ পড়া লাগে না অনেকের মনে করে আছে না নাই সবাই জানাজা পড়ানোর জন্য খাদেম কান্নান বলে একটু অপেক্ষায় আছে খাদেম এসে বললেন হুজুর সবার কাছে আমি মাপ চাই আপনাদের কাছে আমি ক্ষমা চাই আজকে জানাজা পড়াবেন ওই ব্যক্তি হুজুরের ওসিয়ত নামা লিখে গিয়েছেন আমি চিঠিটা ছিললাম প্যাকেটটা ছিললাম চিঠিটা বাহির করলাম দেখে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ওনার নূরানি হাতে লিখে গিয়েছেন ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে শর্ত নাম্বার হলো 1 যে বালেগ হওয়ার পর থেকে জীবনে কখনো তাকবীরে উলা ছুটে নাই সুবহানাল্লাহ তাকবীরে উলা মানে কি জামাতের প্রথম তাকবীরে কি নামাজ পড়েছে বলেন না আর রাষ্ট্রটি 2 রাকাত 3 রাকাত জন্য ঢুকিনি ইবে 2 রাকাত 3 রাকাত জন্য তাকবীরে উলা মানে প্রথম তাকবীরে নামাজ এক ওয়াক্ত 2 ওয়াক্ত না বালেগো না ফরজ এখন পর্যন্ত রং করে না হবে না 2 নম্বর শর্ত হলো ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যে জীবনে কখনো বালেগ হওয়ার পর থেকে জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই 3 নম্বর শর্ত হলো ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যেই ব্যক্তি আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে যেটা পড়লো সওয়াব না পড়লে কোনো গুনাহ ওই সুন্নাত যে ছাড়ে নাই 4 নম্বর শর্ত হলো যে বালেগ হওয়ার পর থেকে কখনো বেগানা নারীর দিকে তাকায় এখন যদি শর্ত দেখা হইবে জানা যাবে মনে আবার মেয়ে বলে এই মুইয়তিটা খারাপ বুঝে খারাপ ইনারা জানাজা হবে
এলে হুজুর না এলে কেউ এখন বেকন মুফতি সাহেব কোন মাথা উঠে গিয়ে নিচের মিটকে এখন কেউ মাথা উঠে দেখতে পারে ফিসুদি মানুষ গুজরি খাবে সুবহানাল্লাহ দুই চোখের পানি সারে আর কান্দে ওই যে একটা কথা আছে না কত খেলা জানো রে মৌলা কত খেলা জানো কত খেলা জানো রে মৌলা কত খেলা জানো গলাই দিয়া প্রেম রশি গলাই দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মৌলা রে এই ওমরে রঙ্গিলা ভান্ডারি মৌলা রে সুবহানাল্লাহ একজন ব্যক্তি সিজদায় পড়ে গু 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 করে কান্দে চোখের পানি আর বন্ধ হয় না ডাক দিয়া বলে মুর্শিদ ও আমার মুর্শিদ রে আমার গোপন কথা তুই কেন ফাঁস করে দিলি আমার গোপন কথা কেন তুই ফাঁস করে দিলি আমার গোপনতা কেন গোপন রাখলি না রে মুর্শিদ সুবহানাল্লাহ মুর্শিদের মুরিদ এলে আসে না নাই এলে মুরিদ আরাও তো মুরিদ আরা দাবি করে যে বহুত আসে নাই বাঁচানোর আসে খারাপ হয়েছে আস্তে আস্তে মাথাটা নিচে করে হাতটা জোর করে আস্তে আস্তে সামনের দিকে আসে কারণ কি দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু জপনা ও মুর্শিদ নামটি শুধু জপনা রাজি কি বে রাজি মাওলা রাজি কি বে রাজি মুর্শিদ তাই তো আমি জানি না মুর্শিদ তাই তো আমি জানি না আর খোদা যদি বেচা যাইতো ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো আর খোদা যদি বেচা যাইতো আরে পয়সাওয়ালা কিনিয়া লইতো আমরা গরিব খেতে মরতাম আমরা গরিব খেতে মরতাম দয়াল নাম তো হইতো না হাইরে দয়াল নাম তো হইতো না রাজি কি বে রাজি মুর্শিদ তাই তো আমি জানি না মৌলা তাই তো আমি জানি না সালাতু শর্ত দিছে কয়টা সেটা বলে কিন্তু মুরিদ ন আর ফিটন করি একজন মুরিদ তুল হইলাম করিব ইয়ে নসিবকে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহি দিজার সুবহানাল্লাহ ওলি আল্লাহ যে আল্লাহ ওয়ালা তৈরি করে না এরকম কথা যারা বলে তাদেরকে শিক্ষা দিচ্ছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার খাকি তোমরা মনে করিও না আমার দরবারে শুধু পাগল ছাগল থাকে আমার দরবারে এমন মানুষ আছে যে জীবনে কখনো তাকবীরে উলা ছাড়ে আমার দরবারে এমন মুরিদ আছে যে জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই যে জীবনে কখনো আসরের আগে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই যে জীবনে কখনো বেগানা নারীর দিকে তাকায় তাহলে এটার দ্বারা কি শিক্ষা দিল কুতুবউদ্দিন বখতিয়ার খাকি বিদ্যালয় শুধু হবে না পঞ্জেগানা নামাজ পড়তে জোরে বলেন না পঞ্জেগানা নামাজ পড়তে তাও কিসের সাথে তাকবীরে উলা বলেন না তাকবীরে দ্বিতীয় নম্বর শর্ত শিখাচ্ছেন তিনি এগুলো দিয়ে আমাদেরকে চোখ খুলে দিচ্ছেন তুমি যদি ওলি আল্লাহর গোলাম হতে চাও
এক নম্বর শর্ত তাকবীরে উলা ছাড়বা না, 2 নম্বর শর্ত তাহাজ্জুদ ছাড়বা না, 3 নম্বর শর্ত সুন্নাত ছাড়বা না, 4 নম্বর শর্ত বেগানা নারীর দিকে তাকাবা যদি খাবে মাঝখান দিয়ে রাস্তা করে দিয়ে বুঝিতে দিলে জানাজা হবে পরে বলে সামনের কাতারণে পিছনের কাতার হাত জোর করে করে আসেন, আস্তে করে আইসা মসজিদের খাটিয়া দরতরে কান্না করে বলে মুর্শিদ রে তুই তো চলে গেলি দুনিয়া থেকে, আমার নেকাবটা খুলে কেন দিলি রে মুর্শিদ? আমি তো এই কাজ করেছি একমাত্র আল্লাহর জন্য। দেখা গেল তিনি কে জানেন? তার নাম হচ্ছে হিন্দুস্তানের বাদশাহ শামসুদ্দিন আলতামিশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশাহ 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 বলতে এখন তো মসজিদ পাওয়া যায়, মদর 12 কিউ 12 জোরহানা এর ইমাম লইরে কি খাব দে মাথা খানা বান্দুলে কি খায় আর সমানে কলপত গুরু গুরু ভিডিও বাইরে হই কোন মসজিদ পাওয়া যায় কিন্তু মদর আড্ডা খানা ঠিক কি না? ওলি আল্লাহর কোরআনে খোলে শিক্ষা দিচ্ছেন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি। এই যে গত কয়েকদিন আগে পরশুদিন মনে হয় ইসরায়েল কাতারের মধ্যে কি করেছে? হামলা করেছে, 12টা মিসাইল মারছে। কয়টা? 100% কনফার্ম হামাসের বড় বড় সব নেতা ওইখানে। কোথায়? ওই বিল্ডিং এর ভিতরে। কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবানি, তারা কেউ মারা কারণ রাখে আল্লাহ। এখন যেই হামলার পিছনে আমেরিকা পর্যন্ত মদত দিয়েছে, সেই আমেরিকাও পরে অবাক হয়ে গেছে ইসরায়েলের হাত থেকে বাঁচলো কিভাবে। জানেন কেমনে বাঁচছে? আমি আপনাদেরকে বলি, শিক্ষা নেন। দেখেন ইবাদত কত বড় দামি। তারা ওই হোটেলে আস্তে করে মোবাইলটা রেখে আযান করেছে, তারা গিয়েছে মসজিদে, গিয়ে তাকবীরে উলার নিয়ম মেনেছে, ওইদিকে বোমার উপর বোমা হোটেলে পড়তেছে। একমাত্র মসজিদে যাওয়ার কারণে হামাসের প্রত্যেক নেতা বেঁচে গেল। বড় করে বলে সুবহানাল্লাহ। নামাজও দাম আছে না নাই? একমাত্র কারণ বাঁচানো এটাই। ইসরায়েলের কালকে কি বলছি, জোতার বাড়ি হয় না, কির বাড়ি জোড়া হয় না। ইসরায়েল এরকম করে ধ্বংস হবে, ঠিক না? আমরা জানি তারা যাবে আরো বেশি কিছু করবে, তারা মসজিদ আকসাও বানাবে, এটা আমরা জানি। কিন্তু আবার মুসলমানদের বিজয়ের পতাকা সেখানে উড়বে বলে না, সেখানে কোন সন্দেহ? আমার কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহের জানাজা যিনি পড়ালেন, তিনি একজন বাদশাহ শামসুদ্দিন। আমাদের বাংলাদেশের ইংরেজি ভাষায় বলে ইলতুৎমিশ, আর উর্দু ভাষায় বলে আলতামিশ। উর্দু ভাষায় কি বলে? শামসুদ্দিন আলতামিশ। তিনি জানাজা পড়ালেন। বাদশাহ যদি এইরকম হয়, দেশের অবস্থা কখনো খারাপ হতে পারে না, ঠিক না? ইয়া তো ব্যাকুল তো কি করে দেয় আগর গো সোরাসে ইয়া মহাসর পাল্লা পড়ে গিয়ে জিন্দি বারো তো জিন্দি গেলি বোয়াল মাসনে বকর 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 না হাত দেয়। হায় হায় পুরো দে খবর মিটি নিগর মতো কিছু আছে না? জিন খামাইল সুইজবেদ সবারই খবর নিতে বলে সম্ভব নয়। এই জন্য বাবা, আপনার একদিন সময় শেষ হবে, আপনি একদিন দুনিয়া থেকে যাবেন, একদিন আপনাকে মওতের বিছানায় শুইতে হবে। ওরে এমন ভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করেন, যখন আপনি মওতের সময় হবে, আপনার ডান পাশে মুস্তাফা দাঁড়ায়া থাকবে, সামনে মসজিদ দাঁড়ায়া থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? এরকম মত হয় কি হয় না? আবার অনেক ব্যক্তি আছেন কবরে যাওয়ার পরে সর্বনাশ, আবার কবরে যাওয়ার পর অনেক ব্যক্তি আছে যাদের সামনে মুস্তাফা দাঁড়ায়া যায়, তাদের চান কপাইলা, তাদের কপাল খুলে যায়, ঠিক কিনা? এই জন্য আলা হযরত বলেন, কবরে আঁধেরি মে ঘবরাऊंगा जब तन्हा
देखते नजर आए आका दीदार अता करना सुबहानाल्लाह এরকম দিদার পেতে চাই কি চাই না এই দিদার পেতে গেলে একজন হক্কানি ওলির সোহবত জোরে বলেন না লাগবে কিনা এইজন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও কার সঙ্গী হতে বলছে জোরে বলেন না কার কারণ আল্লাহ ওয়ালার সাথে চললে আল্লাহ ওয়ালা হয় শয়তান ওয়ালার সাথে চললে এইজন্য দরবারি ভাইরা বলে মানুষ হইয়া মানুষে ধরো আর কালাম একখানা বেশি করে না আর ভাইয়া আর দুইজন আর কালাম মনন করে কালাম মননের জন্য এটা লাই কালাম বেশি করে গুসা মানুষ হইয়া মানুষে ধরো অমানুষের সঙ্গ ছাড়ো মানুষ হইয়া মানুষে ধরো অমানুষের সঙ্গ ছাড়ো দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা তোরে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা চলো যায় অমরপুরে যে দেশে মানুষ মরে না যেই দেশেতে বাস করিলে আজারাইলে ভয় থাকে না যেই দেশেতে বাস করিলে আজারাইলে চলো যায় অমরপুরে তো অমরপুর মানে কোথায় ওলি আল্লাহ দরবার বলে না ওলি আল্লাহ জোরহনা ওলি আল্লাহ কারণ ওলি আল্লাহর দরবার ছাড়া আপনি ওই অমরপুরে যাওয়া সম্ভব জোরে বলেন না সম্ভব আপনি যখন ওলি আল্লাহর দরবারে যাবেন ও আল্লাহ ইস্তাকামু আলা তরিকাতে লা আসকাইনাহু মাআন গাদাকা যখন আপনি তরিকতের রাস্তায় গিয়ে মসজিদের হাতে হাত দিয়ে মজবুত করে আপনি মসজিদের কদম ধরবেন আমার আল্লাহ বলেন তরিকতের মধ্যে স্থির হলে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আছে এই নিয়ামতের নাম হলো মাআন গাদাকা অর্থাৎ হলো শরাবান তাহুরা আপনি যখন মসজিদের খেদমত করতে করতে আরো উপরে যাবেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা নিশ্চয় যারা সাহেবে আবরার সত্যবাদী সত্যের উপর অটল আল্লাহ পাক বলেন তাদেরকে এমন পানি পান করানো হবে যেটাকে বলা হয় মিজাজুহা কাফুরা অর্থাৎ আগে খাওয়াইছে শরাবান তাহুরা এখন পান করাবেন শরাবান কাফুরা সুবহানাল্লাহ শরাবান তাহুরা পান করলে ওই ব্যক্তির অন্তরে মসজিদ টানবে বেশি ওই ব্যক্তির অন্তরে মাজার টানবে বেশি ওই ব্যক্তির অন্তরে ইবাদত টানবে বেশি আর শরাবান কাফুরা পান করলে ওই ব্যক্তির কলব আল্লাহর ব্যক্তির কলব কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ হয়ে যায় চোখ খুললে মুর্শিদ দেখে আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখে ওই পানি আমরা পান করতে চাই কি চাই না জোরে বলেন না চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না এই জন্য আপনাদেরকে কামেল পীর কামেল মুর্শিদ আল্লাহর ওলির কদমে যেতে যেরকম আপনি অসুখ হলে ডাক্তারের কাছে যান আসলে ভালো করার মালিককে ডাক্তার হলো ওসিলা আবার ডাক্তারের কাছে না গেলে বাঁচার কোনো উপায় আপনাকে যেরকম অসুখ হলে ডাক্তারের কাছে যেতে হয় ঠিক তদ্রুপভাবে কলব অসুস্থ হলে ওলি আল্লাহর কাছে যেতে হয় ঠিক কি না এই জন্য শেষ করার আগে আশিক বলছেন মদিনার দিনার গোলামি আমায় দে ও হযরত কবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে
সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তোকে দির জোড়া লাগাই দে ও মুর্শিদ কেবলা মতি গিনারে